দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল, যেটা প্রতি বছরের ন্যায় এবারও গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ। যেটা পাবলিশ করার কিছুই নেই, তারপরেও এটা দেওয়া হয়, যেহেতু এর অধিকাংশ কার্যক্রমে অনুদান আসে, টাকা আসে দেশের বাইরে থেকে, এবং দেশের বাইরে থেকে যে পরিমাণ হিউজ পরিমাণ টাকা আসে, এটা সব কিছু দেশের বাইরে থেকে যারা এটা হেল্প করে, আর্থিক সহযোগিতা করে, তাদেরকে উদ্দেশ্য করে ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা আছে সকলে যেন দেখতে পারে, তার উদ্দেশ্য করে ভিডিওটা আসলে ধারণ করা। আসলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অনেক ভিডিও করা, কিন্তু আসলে এইভাবে ফস করে ভিডিওগুলো আসলে করতে আসলে অল্প সময়ও লাগে না, যেহেতু ভেঙে ভেঙে দেখা যাচ্ছে। এটা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আপনার এই ভিডিওটা ধারণ করতে গেছে। তো আর কি, এটা আপনাদের দেখার উদ্দেশ্য করা হয়েছে। তো আপনারা যেন দেশের বাইরে থেকে দেখতে পারেন আসলে কীভাবে কার্যক্রমগুলো করতে হয়। আসলে এটার সকল কর্তৃত্ব আপনাদের, আমরা শুধু ছিলাম, তারপর আমরা শরীর হয়ে আপনাদের সাথে। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রয়েছে। আপনারা শুধু এই বিষয় না, দেশের বাইরে প্রবাসী যারা আছে তাদেরকে যে কোনো বিষয়ে চা মাত্রই, ইনশাআল্লাহ হাত দেওয়া মাত্রই তারা এগুলো আমাদের সাহায্য হেল্প করে থাকে। তাদের জন্য দোয়া এবং অপরন্ত ভালোবাসা, যেটা আপনারা না দেখলে বুঝতে পারতেন না। এই উদ্যোগটা নেওয়া হয় 2017-তে কিংবা 2018-তে। অল্প কিছু লোক, তার মধ্যে একজন মানুষ যে মেইন কর্তৃত্ব ছিল, সে হারিয়ে গেছে। ও দক্ষিণ পাড়া আবু তালেব ভাইয়ের ভাই যে মারা গেছে, যিনি, ওনার জন্য আজকে দোয়া হয়েছে। তো 2017-তে কিংবা 2018-তে যে করা হয়, তখন আমার সংখ্যা ছিল, এটা হচ্ছে 27 কিংবা 30 এইরকম সংখ্যা ছিল। সেই জিনিসটা এখন দাঁড়িয়েছে 120 প্লাস। তার মানে আজকে 120টা তো কমপ্লিট করা হয়েছে, তারপরে 10টা আনুমানিক দেওয়া হয়েছে। তার মানে 130টা 35টার মতো দেওয়া হয়েছে আজকে। তো আজকে এবারের আইটেমটা ভালো ছিল, যেটা আপনাদের ভিডিও দেখা যায়। তার ভিতরে একটা আইটেম বাড়তি এবার করা হয়েছে, সেটা হচ্ছে সোনালী মুরগি দেওয়া হয়েছে 1 পিস করে, যেটার পুরোটাই বহন করেছে দক্ষিণ উত্তরপাড়া আল মামুন কাকা, আব্দুল সাত্তার দাদার ছেলে আল মামুন কাকা, উনি এটা বহন করেছে। আরও অনেকেই সবাই এর সাথে জড়িত ছিল, যারা, তাদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের প্রতি ভালোবাসা এবং অনেক কিছু দোয়া হয়েছে। তো এটা বাজারে আমরা গেছি, বাজারে সব কিছু যেহেতু বাজার আমরা অল্প সংখ্যক লোকই ছিলাম, তো বাজার করা হয়েছে। বাজার করে তারপরে তো লিখন ভাই, যিনি এর সাথে প্রতিনিয়ত এত বছর জড়িত ছিল, সেও অনেক পরিশ্রমী এবং কাজ করে। লিখন ভাই ছিল সাদ্দাম জামাই, সেও অনেক ভালো কাজ করে। জয় ভাই অ্যাটেন্ড ছিল এবার। যাই হোক, আব্দুর রশিদ ভাই, অনেকেই ছিল। তো আমরা বাজার টাজার শেষে সব কিছু নিয়ে আমরা গাড়িতে উঠাচ্ছি। তারপরে যেগুলো মহিলারা, এগুলো হচ্ছে কি, এগুলা জিনিস আসলে গোপনে দেওয়াই ভালো। তো যেহেতু গোপন এইভাবেই দেওয়া হয়ে আসছে, আর গোপন ওইভাবে দেওয়া সম্ভব না। গোপনে যখন আপনি দিতে যাবেন, তখন আপনার বাড়ি বাড়ি পৌঁছা দিতে হবে। তো আসলে দেখা যায় যে 120 জন মানুষকে বাড়ি বাড়ি পৌঁছা দেওয়া আসলে ওইভাবে সম্ভব হয় না, যেহেতু আমাদের গলজানি, হাট দেলুয়া, গিয়ালা, তারপরে সাইখোলারও আছে, আবার আপনার বয়লিয়া, পূর্ব দেলুয়া, অনেক গ্রামেই দেওয়া হয়। তো এই আইটেম ধীরে ধীরে বাড়তে আছে। এগুলো আল্লাহ তাআলার রহমত ছাড়া এগুলো আসলে সম্ভব না। তো যারা এগুলোর ভিতর জড়িত আছেন এবং আগ্রহ প্রকাশ করছেন, সবার জন্যই আল্লাহর রহমতে দেওয়া হয়েছে। আর সব কিছু ভিডিও করার উদ্দেশ্যই একটা, যে এখানে আপনার ওই মেমো যেগুলো আছে, মেমো, রিসিপ্ট সব এভরিথিং ভিডিও এখানে দেওয়া আছে। আমার যতটুকু আমি পারছি ততটুকু আমি এগুলা করছি। তো আসলে শো আপ করার এত অসব বিষয় না। তারপরে এই ভিডিওটা করে রাখার উদ্দেশ্যই যে আপনারা যারা এবার যে কোনো কারণবশত মিস করেছেন, আগামীতে ইনশাল্লাহ আপনারা আরও বেশি অনুদান দিয়ে আরও বেশি আইটেম করার একটা ইচ্ছা, সেটা আসলে করা আপনারা যদি চান, তাহলে একজন লোককে দেওয়া সম্ভব এবং পসিবল। আমার এই গত জুম্মায়, যেটা এই রোজার ভিতর যে জুম্মায় কথা হয়েছে, সেটা হচ্ছে জাকাতের বিষয়ে যে কথা হলো।
যে জাকাত এমনভাবে দেন যেন একজন মানুষকে জাকাত দিলে সে যেন আর পরের বছর জাকাত না নেয়, সেই যেন আরও জাকাত দিতে পারে। তো আসলে এইভাবে এই বিষয়টা আসলে একা কর্তৃক করা সম্ভব না। তো যেহেতু এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এইভাবে হচ্ছে, তো গোপনেও অনেক মানুষ অনেককে দান করে, যেটা আসলে সবও করে না, কাউকে বুঝতেও দেয় না। তো আমাদের ইচ্ছা আছে যে এইরকম গরিব দুঃখী এবং আমাদের মাঝে যেগুলো দুস্থ মানুষ আছে, এমনভাবে সামনের দিনগুলোতে এমনভাবে করতে হবে যে ওই হুজুর যে বয়ানটা দিল ওইভাবেই আসলে আমরা করব ইনশাল্লাহ। প্রবাসী ভাইরা সাথে থাকলে করা আসলে সব কিছু সম্ভব। আর প্রবাসী আমাদের গ্রামের যেগুলো আছে সবারই আল্লাহর রহমতে মন মানসিকতা অনেক ভালো। উত্তরপাড়া, মধ্যপাড়া এবং দেখা যায় হাটদুলুয়া থেকেও কিছু আসে, দক্ষিণ পাড়া, সব পাড়া থেকেই ভালো একটা অ্যামাউন্ট অনুদান আসে। তো আল্লাহর রহমতে ভালোভাবেই সব কিছু হচ্ছে, এগুলো আসলে থেমে নাই। তো আমরা রাত্রে এগুলা প্যাকেটিং কাজ সম্পূর্ণ করেছি, দিনের বেলায় বাজার করেছি, রাত্রে দেখা গেছে যে রাত 1-2টার মতো প্যাকেজিং কাজ শেষ করে পরের দিন আবার সবাইকে করে এগুলা দেওয়া হয়েছে। তো আসলে প্রবাসী ভাইদের কথা আসলে না বললে না, যেটা বারবারই বলতে হয়, তারা আসলে অত্যন্ত ভালো। খালি এই বিষয় না, যে কোনো বিষয় তাদেরকে জানানো বাকি, কিন্তু জানানোর সাথে সাথেই আপনার বেশির কাছে কম, তারা না করে না কোনো সময়, যে তারা সাথে থাকে এবং হেল্প করে, অনেক ভালো রেসপন্সিবিলিটি দেখায়। তো আলহামদুলিল্লাহ সবাই তাদের প্রতি অনেক সহানুভূতিশীল, এবং তারা যেহেতু দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে ইনকাম করে, সবাই দোয়া করে তাদের জন্য, আসলে তারা যেন ভালোভাবে, দেশ ছেড়ে থাকা তো আসলে অনেক কষ্টের আর কঠিন, সবাই আসলে ওইভাবে দোয়া করে সুন্দরভাবে। আর এই যে সাবান যেটা দেখতে পাচ্ছেন, সাবানগুলো আসলে ভালো, লিলি সাবান, এটা দিয়েছে আব্দুল জব্বার ভাই, আমার সদ্য বড় ভাই। তো সাবান উনি আগেই পাঠিয়ে দিয়েছিল গাড়িতে, যেহেতু সে কর্মব্যস্ততায় থাকে গাজীপুর। তো এইভাবেই কম বেশি করে সবাই আর কি হেল্প করেছে। তো রাত্রিবেলায় যে প্যাকেটিং করা হয়েছে 120 পিস, দিনের বেলায় এইটা বিতরণের কিছু দৃশ্য। তো আসলে বিতরণের আমি যাদের দিয়েছি তাদের উদ্দেশ্য করে কোনো ভিডিও করি নাই, যারা দিয়েছে তাদেরকে ভিডিও করেছি। তো আমাদের মাঝে উপস্থিত ছিল আলহাজ কাকা, যেহেতু এসেছিল, আলহাজ কাকার ফ্রেন্ড সার্কেল হয়তো সেও এসেছিল জাপান থেকে আগত আমাদের মেহমান, সে তাকে নিয়ে এসেছিল, সে ওইভাবেই না, সে আসছিল, তাই ওখানে তাকে নিয়ে আসছিল। তারপর ওখানে বসে থেকে তো তার দেখা সাক্ষাৎ হলো। তো তারই সাথে আমাদের গ্রামের যেটা রাস্তা, সে রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশে যে রাস্তাটা, সেই রাস্তার অনেক দায়িত্বশীল এবং কর্তৃত্বশীল, এটার প্রভাব অনেক ভালো কাজ করেছেন আমাদের সদ্য কাকা শামসুল কাকা, যিনি এখনও আমাদের পূর্ণিমাতি ইউনিয়ন সভাপতিতে আছেন। তো আমাদের মাদ্রাসা গলজানি হাজী দেলোয়ার হোসেন হাফিজা মাদ্রাসা সংলগ্ন একটা মসজিদ নির্মাণ কাজ চলছে। তো এটাও আশা করা যায় আলহামদুলিল্লাহ আমরা সবাই জায়গা ম্যানেজ হয়েছে। এখন ওই মসজিদ উঠাতে যে খরচটা হবে তাও আনুমানিক কিছু হয়েছে, যেহেতু মডেল মসজিদ করার একটা নিয়াত, যেখানে মানুষ মারা গেলে যেন ওইখানে জানাজাও করান যায় বৃষ্টি টিষ্টি হলে, সেই সিস্টেম করা হবে। তাই ওটা দীর্ঘ সময়মেয়াদী কাজ। তো আপনারা সবাই সহযোগিতা করবেন, এটাই হচ্ছে বড় কাম্য। তো সবাই উপস্থিত ছিলেন। তো আসলে গ্রামবাসীকে আসলে ওইভাবে যারা এগুলো নিচে এদের দেখানোর কিছুই নাই। আমি বারবার চেষ্টা করেছি যে সামনে যারা দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিও করা, জিনিসটা যেন বাহিরের যারা থাকেন তাদেরকে দেখার উদ্দেশ্য করেই আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, ভুল ত্রুটি যতটুকুই হোক, ভুল ত্রুটি ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু এই জিনিসটা যেন বন্ধ না হয়, এই জিনিসটা যেন চলতেই থাকে। এইভাবে ভুল মানুষের চলতি বলতে ভুল হবেই, এটাই স্বাভাবিক। সব কিছু লিস্টই দেওয়া আছে আলহামদুলিল্লাহ, সব দেখতে পারেন চেক করে, আমি যতটুকু পারছি করছি। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম।